ও দুনিয়ার মুসলমান, আজকে আমি আপনি জাহান্নামকে ভয় করি না, জাহান্নামের তাপমাত্রাকে আমরা আপনারা ভয় করি না। একদিন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যাওয়ার সময় একদল লোক খুবই অট্টহাসিতে লিপ্ত ছিল, খুবই অট্টহাসিতে লিপ্ত ছিল। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আদম সন্তানরা, তোমরা হয়তো দুনিয়াতে আছো, কিন্তু দুনিয়ার এত মায়া মহব্বত তোমরা ত্যাগ করতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। ও আমার দুনিয়ার মুসলমান ভাইয়েরা, তোমরা অতিরিক্ত অট্টহাসি করো না, তোমরা কম হাসো, অতিরিক্ত কান্না করো। কারণ আমার আল্লাহর কাছে কান্নার বড় দাম, কান্নার বড় দাম। যে ব্যক্তি যত চোখের পানি ফেলতে পারবে, আমার আল্লাহর কাছে সেই ব্যক্তি তত বেশি প্রিয় হবে। আমার আল্লাহর কাছে যদি এক ফোঁটা যদি চোখের যদি পানি যদি ফেলে যদি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, আপনি দোয়া করতে দেরি, চোখের পানিটা যখন আপনার টুটনির নিচে আসবে, আমার আল্লাহর কাছে আপনার দোয়াটা কবুল হতে দেরি হবে না। দুনিয়ার মুসলমান মানুষগুলো অট্টহাসিতে লিপ্ত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমরা অতিরিক্ত হাসি করো না। তোমরা যদি দুনিয়া থেকে যাওয়ার পরে যদি কবর তোমাদের সাথে কেমন ব্যবহার করবে, কবরের ব্যবহার সম্পর্কে তোমরা যদি অবগত হতা, তাহলে দুনিয়াতে তোমরা এত অট্টহাসিতে লিপ্ত হতো না, এত অট্টহাসিতে লিপ্ত হতো না। একটা আয়াত তোমরা স্মরণ করো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীব জন্তু, সমস্ত কিছুরই একদিন মৃত্যুর স্বাদ আচ্ছাদন করা লাগবে। তোমরা যদি মৃত্যুকে যদি অধিক পরিমাণ যদি ভয় করতা, তোমরা যদি মৃত্যুর কথা যদি স্মরণ করতা, তাহলে আজকে তোমরা এত পরিমাণ অট্টহাসিতে লিপ্ত হতে থাকতে পারতে না। এই জন্য ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, ভালোভাবে খেয়াল করতে হবে, যেখানে তাকে মওতকে স্মরণ করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সর্বাধিক মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে যদি স্মরণ করতে পারো, তোমার মধ্যে আর কোনো গুনাহ কোনো কাজ করবে না। গুনার কাজ করতেই তোমার মৃত্যুর স্মরণ আসে যাবে। গুনার কাজ করতে পারবে না, গুনাহ থেকে বিরত। গুনাহ থেকে যখন বিরত থেকেছ, আমার আল্লাহ অবশ্যই তোমাকে একদিন জান্নাতের চৌকাঠ পার করে জান্নাতুল ফেরদাউসটা দান করে দেবে। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী তলতলা পূর্বপাড়া জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিন আল হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর সুজুদ আদায় করছি, যে মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে, নির্ণয় করে আমাকে আপনাকে সুস্থতার হায়াত দিয়ে সবল রেখে 2 রাকাত নামাজ পড়ার লক্ষ্যে মসজিদ প্রান্তরে আসার বসার তৌফিক দান করেছেন। আমাকে কিছু আলোচনা করার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলেই আল্লাহ তাআলার যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে চাও, আমার নিয়ামতের শুকরিয়া তোমরা গণনা করতে চাও, তাহলে তোমাদের গণকের সংখ্যা শেষ হয়ে যাবে, আমার নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের আলোচনার বিষয় ছিল কবরের কিছু মানুষের জাহান্নামে এবং কিছু মানুষ জান্নাতে। কবর মানুষের জন্য হয়তো জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত, অথবা মানুষের জন্য জান্নাতের বাগান। আমাদেরকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে 40 কদম
মানুষ চলে আসার পরে আমাদেরকে দুইজন ফেরেশতা এসে আমাদেরকে প্রশ্ন করে, যাদের চুলগুলো হবে অনেক লম্বা, যাদের চোখগুলো হবে একদম সবুজের মতো, যাদের দেহ থাকবে অনেক বড় বিশাল বিশাল, এরকম দুইজন ফেরেশতা আসে আমাদেরকে প্রশ্ন করবে 3টি প্রশ্ন। গত সপ্তাহে এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কবর কার সাথে কেমন ব্যবহার করবে, কবর কার সাথে কেমন ব্যবহার করবে। জাহান্নামে যারা যাবে, জাহান্নামকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বিশেষ করে বলেছেন, জাহান্নামকে এত ভয় করার জন্য আমার আল্লাহ বলেছেন যে কেন জাহান্নামকে ভয় করবা। আল্লাহ কোরআনে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষমান, জাহান্নাম আমি আপনার জন্য অপেক্ষা করবে, আমাকে আপনাকে চুচে খাওয়ার জন্য। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমাকে যখন জাহান্নাম ঘুরতে নেওয়া যাওয়া হলো, জাহান্নাম আমার থেকে এখনো পর্যন্ত 5000 মাইল দূরে, কিন্তু জাহান্নামের যে তাপ মনে হচ্ছিল ওই জাহান্নাম 5000 মাইল দূর থেকেও আমার গায়ের গোশতগুলো একদম রোস্টে পরিণত হয়ে যাবে। জাহান্নামের যে তাপ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, এরকম জাহান্নামের তাপ যে মানুষের যে সিনার ভিতরে যে তার যে কলিজা আছে, মানুষের তাপ আগুনের তাপ এত তাপমাত্রা যে সামান্য সেই আগুনের তাপমাত্রা বাজার সাথে সাথে মনে হয় তার কলিজা পুজ্জ একদম রোস্টে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই জন্য আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা ছিল, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনের স্থল। যারা সীমা লঙ্ঘন করবে দুনিয়াতে, তাদের জন্য জাহান্নামই হবে একমাত্র স্থান। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ তাআলা যেই জাহান্নাম বানাইলো, যারা জাহান্নামে যাবে তারা সেখানে চিরকাল থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে বসবাস করবে, তারা সেখান থেকে কখনো মুক্তি পাবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা বস্তু কিংবা কোনো পানীয় খাদ্য গ্রহণ করতে পারবে না। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا, শুধুমাত্র পুরন্ত পানি এবং পুঁজ ব্যতীত তাদেরকে কোনো কিছু খাবার দেওয়া হবে না। যখন তারা বলবে আমরা ক্ষুধার্ত হয়ে গেছি, তখন ডাক দিয়ে বলবে, তোমাদের জন্য ক্ষুধার্ত হয়েছে ভালো কথা, তোমাদের জন্য খাবার হিসাবে পুরান্ত পানি, গরম পানি এবং পুঁছ রাখা হয়েছে, তোমরা তা পান করো। জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলা তারপরে বলেন, জাযাআও ওয়িফাকা, এটা হলো তারই প্রতিফল যেটা তোমরা দুনিয়াতে করেছো। মানে হলো দুনিয়াতে যদি আপনি যদি ভালোভাবে চলতে পারি, ভালোই যদি হই, তাহলে আমার জন্য কবরও ভালো ব্যবহার করবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা
হিসাবের আশা করতো না যে দুনিয়া থেকে একদিন চলে যাবে, দুনিয়া থেকে একদিন চলে যাওয়ার পর আমার আল্লাহ তাদেরকে হিসাবের কাট দাঁড় করাবে যে কারা জাহান্নামে যাবে কারা জান্নাতে যাবে। এমন একটা ফায়সালা যে হবে, তারা এই হিসাবের দ্বার দাঁড়তো না, এই হিসাবকে তারা বিশ্বাস করতো না। আমার আল্লাহ বলে আজকে তোদের জন্য পোড়ান্ত গরম পানি এবং কোঁচ ব্যতীত আর কোনো কিছু খাবার নাই, এটাই তোদের শাস্তি। وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। শুধু তাই নয়, দুনিয়াতে আমি আপনি মানতে না পারলে আমাদের জন্য ক্ষতি, তবে যদি অস্বীকার করি তাহলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আয়াত সমূহকে তারা দুনিয়া থাকা অবস্থায় আমার যে নিদর্শন ছিল, আমি যে তাদেরকে এত নিয়ামত দিয়েছি, এত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য দুনিয়া দিয়েছি, তারা এই দুনিয়াকে ভোগ করার পরও তারা আমি আল্লাহর নিয়ামতকে আমার আয়াত সমূহকে তারা অস্বীকার করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তারা যে দুনিয়াতে অস্বীকার করত, আমি আল্লাহ দুইজন ফেরেশতার মাধ্যমে তা দুনিয়াতে আমি লিপিবদ্ধ করে রেখেছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, একটা কিতাবের মধ্যে আমি আল্লাহ সমস্ত কিছু সংরক্ষণ করে রেখেছি। বলেন কিরামান কাতিবিন সব কিছু লেখছে কি লেখছে না? আল্লাহ দুইজন ফেরেশতা আমার আপনার কাঁধের মধ্যে নিযুক্ত করে দিয়েছে। আপনি যতই কিছু করেন সব কিছু কিরামান কাতিবিন গুলো কাঁধের মধ্যে যে দুইজন ফেরেশতা আছে তারা লিপিবদ্ধ করতেছে। আল্লাহ বলেন আপনি ঘুমের মধ্যে থাকেন, নিদ্রার মধ্যে থাকেন, আল্লাহ যে বলেছে ওয়া জাআলনাল লাইলা লিবাসা, এত সুন্দর নির্জন রাত দিয়েছে আল্লাহ আপনি আরাম করার জন্য। আরামের মধ্যে থেকে আপনি যা করবেন, আর আপনার দুইজন কাঁধের মধ্যে ফেরেশতা কিরামান কাতিবিন সব কিছু রেখে ফেলবে। আপনি জাগ্রত অবস্থায় যা করবেন কিরামান কাতিবিন সব কিছু রেখে ফেলবে। তাদেরকে লেখক কেন বলা হয়? ও দুনিয়ার মুসলমান, আজকে আমি আপনি জাহান্নামকে ভয় করি না, জাহান্নামের তাপমাত্রাকে আমরা আপনারা ভয় করি না। একদিন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যাওয়ার সময় একদল লোক খুবই অট্টহাসিতে লিপ্ত ছিল। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আদম সন্তানরা, তোমরা হয়তো দুনিয়াতে আছো, কিন্তু দুনিয়ার এত মায়া মহব্বত তোমরা ত্যাগ করতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালয়াবকু কাসীরা। ও আমার দুনিয়ার মুসলমান ভাইয়েরা, তোমরা অতিরিক্ত অট্টহাসি করো না, তোমরা কম হাসো, অতিরিক্ত কান্না করো। কারণ আমার আল্লাহর কাছে কান্নার বড় দাম। যে ব্যক্তি যত চোখের পানি ফেলতে পারবে আমার আল্লাহর কাছে সেই ব্যক্তি তত বেশি প্রিয় হবে। আমার আল্লাহর কাছে যদি এক ফোঁটা যদি চোখের যদি পানি যদি ফেলে যদি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন আপনি দোয়া করতে দেরি, চোখের পানিটা যখন আপনার টুটনির নিচে আসবে আমার আল্লাহর কাছে আপনার দোয়াটা কবুল হতে দেরি হবে না। আল্লাহ কুরআনের মধ্যে বর্ণনা করেছেন, বান্দা অপরাধ করে ফেলেছো, ভুল করে ফেলেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তো আছি। আমায় আল্লাহর কাছে যদি একবার যদি অপরাধটা স্বীকার কইরা যদি একবার ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনটাই বদলে দেব, সওয়াবে পরিণত করে দেব। ও দুনিয়ার মুসলমান মানুষগুলো অট্টহাসিতে লিপ্ত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তোমরা অতিরিক্ত হাসি করো না,
তোমরা যদি দুনিয়া থেকে যাওয়ার পরে যদি কবর তোমাদের সাথে কেমন ব্যবহার করবে, কবরের ব্যবহার সম্পর্কে তোমরা যদি অবগত হতা, তাহলে দুনিয়াতে তোমরা এত অট্টহাসিতে লিপ্ত হতো না, এত অট্টহাসিতে লিপ্ত হতো না। একটা আয়াত তোমরা স্মরণ করো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ ডাক দিয়ে বলেছেন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীব জন্তু, সমস্ত কিছুরই একদিন মৃত্যুর স্বাদ আচ্ছাদন করা লাগবে। তোমরা যদি মৃত্যুকে যদি অধিক পরিমাণ যদি ভয় করতা, তোমরা যদি মৃত্যুর কথা যদি স্মরণ করতা, তাহলে আজকে তোমরা এত পরিমাণ অট্টহাসিতে লিপ্ত হতে থাকতে পারতে না। এই জন্য ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, ভালোভাবে খেয়াল করতে হবে, যেখানে তাকেন মওতকে স্মরণ করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সর্বাধিক মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে যদি স্মরণ করতে পারো, তোমার মধ্যে আর কোনো গুনাহ কোনো কাজ করবে না। গুনার কাজ করতেই তোমার মৃত্যুর স্মরণ আসে যাবে। গুনার কাজ করতে পারবে না, গুনাহ থেকে বিরত। গুনাহ থেকে যখন বিরত থেকেছ, আমার আল্লাহ অবশ্যই তোমাকে একদিন জান্নাতের চৌকাঠ পার করে জান্নাতুল ফেরদাউসটা দান করে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, যে ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, কবর তার সাথে সত্য ব্যবহার করবে। আর যে ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার জন্য কবর কেমনটা হবে সেটাও ব্যবহার করেছিলাম, আমরা বর্ণনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় হলো কবর কার সাথে কেমন ব্যবহার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে বললেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, কেননা ফাইন্নাল মাউতা, কেননা তোমাদের মওত তোমাদেরকে অতি দ্রুত শীঘ্র করে দেয় যে তোমরা একদিন মৃত্যুবরণ করবা। কেননা মওত তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখতে পারে। অতিরিক্ত হাসবা না। আল্লাহর নবী হাদিসে বলেন, ওয়ালা তুফসিরুদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকা তুমিতুল কলব। মানুষ, দুনিয়ার মানুষ হরিণের মতো কানগুলো কাটা করে শুনতে হবে। তোমরা দুনিয়াতে ওয়ালা তুফসিরুদ দিহকা, তোমরা দুনিয়াতে অধিক পরিমাণ হাসাহাসি করবে না, অট্টহাসি করবে না। ফাইন্না কাসরাতাদ দিহকা তুমিতুল কলব, কেননা অতিরিক্ত অট্টহাসির কারণে তোমাদের অন্তরের মধ্যে যে একটা কলব আছে, এই কলবটা মৃত্যুবরণ হয়ে যায়। আর কলবটা যখন মৃত্যুবরণ হয়ে যায়, মানুষ ভালো কাজ করতে আর ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। নামাজের দিকে যখন, মসজিদের দিকে যখন বান্দা যখন কোটি কোটি পায়ে হেঁটে যখন আসবে, বলবে না না আজকে মসজিদে যাইস না রে, আজকে মসজিদে যাইস না, আজকে মসজিদে যাওয়া লাগবে না। যখন বান্দা রোজা রাখতে চাইবে, হাই রে কেমনে সারাদিন উপাস থাকবে, রোজা রাখিস না। বান্দা যখন জাকাত দিতে চাইবে, বলবে, আপনার কলম ডাক দিয়ে বলবে, হাই রে এত টাকা তুই কেমনে দিয়ে দিবি, এটা দিস না, তোর টাকা তোর মধ্যে রাখ। এই জন্য ভাই, আপনার কলব যদি সচ্ছল থাকে, তাহলে আপনার জিন্দেগিটা আমলে ভরপুর হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওয়ালা তুফসিরুদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকা তুমিতুল কলব। অধিক পরিমাণে হেসো না। অধিক পরিমাণ হাসার কারণে তোমাদের কলব মৃত্যু হয়ে যায়। কলব যদি মৃত্যু হয়ে যায়, এই দেহর যদি কলব যে আছে, কলবটার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তোমরা আর ভালো কাজ করতে ভালো লাগবে না। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনার চোখের মধ্যে যখন কোনো একটা ছাতা পড়েছে, কোনো একটা যখন ময়লা পড়েছে, ময়লা পড়ার কারণে আপনি যতক্ষণ পর্যন্ত না ময়লাটা উত্তোলন করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার চোখে ভালো করে আপনি দেখতে পাবেন না। একটা লোহা দেখেন, রড দেখেন, রডের মধ্যে রডটা ততক্ষণই কার্যকর যখন রডটা যতক্ষণ পর্যন্ত জাঙ্গারে ধরবে না, ততক্ষণ পর্যন্ত রডটা কার্যকর। যখন তাকে যখন জাঙ্গারে ধরে ফেলবে, তখন আর রডটা দিয়ে কোনো কাজ করা যাবে না। ঠিক তদ্রূপ মুসলমান ভাই আমার,
কলবকে মৃত্যু বরণ হওয়ার আগেই কলবকে সচ্ছল করুন, ইমানের পথে কলবকে আহ্বান করুন, ইমানের দিকে দাবিত করুন। ইমানের দিকে যদি দাবিত করতে পারেন তাহলে আপনার ইমানের কারণে আপনার কলব সচ্ছল হয়ে যাবে। আপনার কলব যদি সচ্ছল হয়ে যায় তাহলে আপনার নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, সব কিছু করতে তখন আপনার ভালো লাগবে। খারাপ কাজের দিকে যাইলেই তখন আপনার কলব আপনাকে বাধা দিবে, না চাইস না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কি বলবে মানুষকে? একজন ভালো মানুষ যিনি দুনিয়া থাকা অবস্থায় তার কলবকে সুন্দরভাবে ব্যবহার করেছিল, কবর ডাক দিয়ে বলবে যখন কবরের মধ্যে আসবে, আমি এতদিন পর্যন্ত তুমি যখন দুনিয়াতে হাঁটাচলা করতাম আমি তোমাকে ভালো হিসেবেই জানতাম, আমি তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতাম, আল্লাহ একজন বান্দাকে তুমি অন্তত জীবিত রাখো যিনি তোমার কথা স্মরণ রাখবে। আমি তোমার জন্য সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করতাম, আমি তোমার জন্য সত্য ব্যবহার করতাম তুমি যখন দুনিয়াতে থাকতা। আজকে তুমি আমি কবরের বাসিন্দা হয়ে গেছো, জমিনের বাসিন্দা হয়ে গেছো। আজকে তুমি আমি কবরের ব্যবহার সম্পর্কে অবগত হয়ে যাবা। তুমি যখন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সাথে সত্য ব্যবহার করেছিলা, আমিও কবর আজকে তোমার জন্য সত্য ব্যবহার করব। বলেন না সুবহানাল্লাহ। খবর ডাক দিয়ে বলে আমি তোমার জন্য সুন্দর ব্যবহার করব। কেমন ব্যবহার? আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, কবর তার জন্য একদম প্রসারিত হয়ে যাবে। কবর সেই ব্যক্তির ডানে যেদিকে তাকায় সেদিকে পর্যন্ত একটা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। কবরটা প্রসারিত হতে থাকবে। বামে যেদিকে তাকায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মারফতে বর্ণনা করেন, বামে যেদিকে তাকায় বান্দা যদ্দূর পর্যন্ত তাকাবে জান্নাতের একটা বাগান তার জন্য প্রসারিত করে দেওয়া হবে। বান্দা সামনে যদ্দূর পর্যন্ত তাকাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সামনে একটা জান্নাতের বাগান প্রসারিত করে দেবে। বান্দা যদ্দূর পর্যন্ত নিচে তাকাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাহার যেটা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের একটা নাহার তার তলদেশে প্রবাহিত করে দেবে। আমার আল্লাহর বান্দা যখন পিছনের দিকে তাকাবে আমার আল্লাহর বান্দার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর 3 ফল এবং জাইতুন ফলের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থাকা অবস্থায় আপনার কলবের সাথে আপনার সত্য ব্যবহার করতে হবে। কলবের সাথে সত্য ব্যবহার করে দুনিয়া থেকে কবর গিয়েছেন, কবর আপনার সাথে সত্য ব্যবহার করবে। এবার যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় নিজেকে সত্য ব্যবহার করতে পারে নাই, নিজেকে আল্লাহর জন্য ব্যয় করতে পারে নাই, তার জন্য কবর কেমন ব্যবহার করবে? কবর ডাক দিয়ে বলে, যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় আমার আল্লাহর জন্য ইবাদত করে নাই, বান্দেগি করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরকে আদেশ দেওয়া হয়েছে, কবর এমন 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 হয়ে যাব যে তার জন্য যেমন একটা আল কবর খুফরাত মিন্নার, একটা জাহান্নামে কূপে পরিণত হয়ে যাব, জাহান্নামের কূপে পরিণত হয়ে যাব। শুধু তাই নয় কবরটার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে 70টা সাপ প্রেরণ করবে, যেই সাপগুলো দুনিয়ার বুকে এখনো পর্যন্ত কেউ দেখে নাই। যেই সাপগুলো যদি একবার দুনিয়ার বুকে যদি নিঃশ্বাস ফেলতো, দুনিয়াতে যত কেরাচে যত গাছ আছে সব গাছগুলো একদম সাদা হইয়া মৃত্যুবরণ হয়ে যাইত। দুনিয়াতে আর একবার পর্যন্ত গাছগুলো ফলন হইত না। আল্লাহর নবী বলেন, একবার যদি সেই সাপগুলো যদি একবার যদি নিঃশ্বাস ফেলে দুনিয়াতে, তাহলে আর একটাও গাছও ফলন হবে না। যেই ব্যক্তি কবরের বাসিন্দা হয়ে যাবেন, যেই ব্যক্তি কবরের বাসিন্দা হবে যদি জাহান্নামে যায়, বান্দা তার জন্য কবরটা এমন হবে যে কবরের মধ্যে যেই সাপগুলো 70টা যেই সাপগুলো প্রেরণ করা হয়েছে, এই সাপগুলো তাকে সারাক্ষণ কন্দন করতে থাকবে, সারাক্ষণ তাকে কামড় দিতে দিতে একবার বেহোশ করবে, একবার হোশের মধ্যে আনবে। ও বান্দা শুধু তাই নয়, কবর আরো ডাক দিয়ে বলতেছে, যে ব্যক্তি আমার মধ্যে নাফরমান, যে ব্যক্তি আল্লাহর আয়াতগুলো বিশ্বাস করে নাই, আল্লাহর নিদর্শনগুলো মানে নাই, ওয়া কাযাবু
বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, আল্লাহর আয়াতের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেতে এগুলো যারা মানে নাই, আমি কবর তাদের জন্য এমন হয়ে যাব যে আমার কবরের মধ্যে যখন আসবে তারা, আমি কবর এমন ভাবে দুই পাশের মাটি দ্বারা এমন ভাবে চাপ মারব গো, তাদের উভয় পাশের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাদের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, বান্দা এমন ভাবে চিৎকার দিবে, তার চিৎকার শুনে দুনিয়ার বুকে যে কবরস্থানের মধ্যে কখনো কখনো দেখতে পাবেন আপনি গরু ঘাস খাইতে গেছে, কখনো কখনো দেখতে পাবেন আপনি ছাগল ঘাস খাইতে গেছে, ছাগলগুলো ওই গোরস্থান থেকে চিৎকার দিয়ে পালায়া চলে আসে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই আওয়াজ শুধুমাত্র মানব জাতি এবং জিন জাতি ব্যতীত সবাই শুনতে পাবে। এই জন্য দেখবেন কবরস্থানের সামনে দেওয়া যাওয়ার সময় কুকুর গাও গাও করে, শুধু তাই নয় ছাগল সেখানে গিয়ে চিৎকার করে, গরু চিৎকার করে, কবরের মধ্যে আযাব হয়। এর জন্য বান্দা এই জন্য কবরকে ভীষণভাবে ভয় করতে হবে। দুনিয়াতে অট্টহাসি আমরা লিপ্ত থাকি, অট্টহাসি দ্বারা আমাদের দুনিয়াতেই ক্ষতি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যে অবস্থায় থাকবা মৃত্যুকে স্মরণ করবা, কারণ একদিন দুনিয়ার মুখ ত্যাগ করে তোমার কবরের মধ্যে যাইতে হবে। কবর তোমার সাথে যেমন ব্যবহার করবে, তুমি দুনিয়াকে যেমনই ব্যবহার করো, কবর তোমার সাথে তেমনই ব্যবহার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বর্ণনা করেন, বান্দা দুনিয়াতে যদি সবচেয়ে যদি কোনো একটা জিনিসকে যদি বেশি যদি ভয় পেতে হয়, সেটা হলো কবর। যেই কবর আমার আপনার জন্য আপন হবে, যে কবর আমার আপনার জন্য দুশ্মন হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কবর এতটাই আপন হয়ে যাবে যে মনে হবে একদম জান্নাতের বাগানের মধ্যে বান্দা শুয়ে আছে। আর কিছু কিছু মানুষের জন্য কবর এতটা ভয়ঙ্কর হয়ে যাবে, মনে হবে একদম জাহান্নামের নিচের স্তরের মধ্যে বান্দা শুয়ে আছে। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় নিজেকে কেমন করে গুনাহ থেকে বিরত রাখবেন, সেটা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কলবকে যদি আপনি মৃত্যুবরণ করে ফেলেন, যেমন এভাবে একটা রড যখন জাঙ্গারে খেয়ে ফেলে তখন কোনো কাজে আসে না, কলব যখন একদম মৃত্যুবরণ হয়ে যায় তখন আর কোনো কাজে আসবে না। কলব যখন মৃত্যুবরণ হয়ে যাবে, আপনার কোনো কাজ করতে তখন ভালো লাগবে না, খারাপ কাজের মধ্যে তখন উৎসাহিত করতে আপনারই ভালো লাগবে। দেখবেন দুনিয়াতে আমরা যারা বন্ধু বানাই, আমাদের বন্ধু বানানোর ক্ষেত্রে আপনি সিদ্দিক যাদেরকে বানাবেন, শরীক যাদেরকে বানাবেন, বন্ধু যাদেরকে বানাবেন, খুবই হুঁশিয়ার। বন্ধুরা, বর্তমানের বন্ধুরা দেখবেন ভালো কাজের দিকে উৎসাহিত কম করে, খারাপ কাজের ক্ষেত্রে সবাই উৎসাহিত করে। উদাহরণ দিলে বুঝবেন, বন্ধু একটা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আরেকটা বন্ধু আসলো, বন্ধু দে এক টান খা ধর, এরকম শেয়ারিং করে। কিন্তু বন্ধু যখন নামাজ পড়তে আহ্বান করে, এক বন্ধু নামাজ পড়তেছে, আরেক বন্ধুকে নামাজ পড়তে তখন আহ্বান করে না। যে নামাজ পড়তে যায় তাকে বলে, এই বেটা আজকে যাইস না, কালকে থেকে যাইস, আজকে আমাদের সাথে বস, এখানে বস, গল্প গুজব কর, আয় সবাই একসাথে মিলে লুডো খেলা খেলি। এরকমই হয়, আয় সবাই একসাথে মিলে ফ্রি ফায়ার খেলি, পাবজি খেলি, এরকমই হয়। বন্ধু বানানোর ক্ষেত্রে হুঁশিয়ার। কাকে বানাচ্ছেন আপনি বন্ধু? নির্বাচন করছেন কাকে? আল্লাহর নবীও বন্ধু বানিয়েছিল, আল্লাহর নবীকেও লিডার মেনেছিল মানুষ। কাকে আপনি লিডার মানছেন, কাকে নেতা মানছেন? হুঁশিয়ার। মানুষ তখনই চিন্তিত হয় যখনই বিপদে পড়ে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ আসার আগেই তুমি বিপদের সংকেত বুঝে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে নাও। ঠিক তদ্রূপ মৃত্যু আসার আগেই মৃত্যুকে মোকাবেলা করার জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবর আপনার সাথে কেমন ব্যবহার করবে? আল্লাহর নবী বলেন, আপনি যেমনইভাবে দুনিয়াকে ব্যবহার করেছেন, কবর ঠিক তেমনিভাবে আপনার সাথে ব্যবহারটা করবে। বলেছিলাম নামাজ আপনার সাথে হয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ আপনার সাথে হয়ে যাবে, ইশরাকের নামাজ আপনার সাথে হয়ে যাবে, আওয়াবিলের নামাজ আপনার সাথে হয়ে যাবে, শাস্ত্রের নামাজ আপনার সাথে হয়ে যাবে, কোরআন তেলাওয়াত আপনার সাথে হয়ে যাবে। শুধু তাই নয়, হজ যাকাত যত কিছু করেছেন সব কিছু আল্লাহ আপনার সাথী হিসেবে কবরের মধ্যে প্রেরণ করে দেবে। যদি আপনি দুনিয়াতে যা যা করবেন সবগুলো আপনার সাথী হয়ে দুনিয়ার থেকে কবরের মধ্যে যাবে।
কোরআন এমন ব্যবহার করবে যে আপনাকে কোরআন একটা স্বর্ণের একটা অলংকারের একটা চেইন গলার মধ্যে পরে আসবে। যারা দুনিয়া থেকে এখন যে কবরের মধ্যে শাহিত আছে, তারা দীর্ঘ কত বছর যে কবরের মধ্যে আছে সেটা হিসাব ছাড়া, তাদের সময়গুলো কেমন করে পার হবে। আল্লাহর নবী বলেন, একটা গলার যে চেইন যে শীর্ষে, এই চেইনের দুইটা পুঁতি লাগাইতে লাগাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত করে দেবে। সুবহানাল্লাহ। মানে যে একটা দিন যে কাটছে সেটাও তার মনে হবে না। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি জাহান্নামে যাবে, কবরটা যার জন্য হুফরাতিম মিন নার, জাহান্নামের আগুনে যার জন্য ঘটতে যার জন্য পরিণত হয়ে যাবে, তার জন্য প্রতিটা সেকেন্ড হবে একটা বছরের ন্যায়। এই জন্য কবরকে মারাত্মকভাবে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আমলে সালেহা করার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমি যে আলোচনা করেছি, আমাকে সর্বপ্রথম আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।